অনেকে বলে আবার নাকি ফিরে আসতে পারে, এই ভয় আমার মধ্যে কাজ করতো, প্রভু আবার ফিরে আসলাম তো, আবার ফিরে আসলাম তো। আর প্রতিদিন যখন রবিবার করে চার্চে যেতাম, গান গাইতাম, আগে থেকে গায়ক ছিলাম। কি করতাম, গিটার বাজি বাজে একটা করে গান গাইতাম, দুটো করে গান গাইতাম, অফারিং তুলতাম, অফারিং এর জন্য গান দিত, তুলতাম, চলে আসতাম। আমি নাম নেব না, পশ্চিমবঙ্গের অনেক দু একটা বড় বড় চার্চ যেখানে আমি যেতাম, ওই পেছনে থাকতাম, ওই দান করে যখন অফারিং এর জন্য আমাকে ডাকতো, আমি গান গাইতাম আর অফারিং তুলতো। কেউ গান শুনতো অতটা না, অফারিং দিত, আর আমি খালি গান গাইতে গাইতে আমার আত্মায় বলতাম, প্রভু কোন দিন এই মঞ্চটা তুমি আমায় দেবে, আর অনেকগুলো গান একসাথে গাইব প্রভু, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে গান গাইলে উঠেছি, প্রভু কোন দিন দেবে। কিন্তু তখন তো পেতাম না, তাই প্রভু বলতো, থাক তুমি যখন দেবেই না, সুস্থ করে দাও পুরো, তাহলেই হবে। এটা ছিল টার্গেট, যে সুস্থতা নেব আর বেরিয়ে যাবো। 2019, 2020, 21, 22, 23, 24, 25, 6টা বছর কেটে গেছে। জিসাস এখন বলে, ওই দুটো গানের জন্য আমি তোমায় আনিনি। হালেলুয়া! ওই দুটো গানের জন্য তোমায় আনিনি। তোমার মৃত্যুর আগে কয়েক হাজার 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 গান, হাজার 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 প্রচার থাকবে এবং বহু মানুষকে তুমি পথ দেখাবে। হালেলুয়া! কলকাতার একটা চার্চ আছে, দেখবেন বিএমএস, সার্কুলার ব্যাপটিস্ট চার্চ। ওই চার্চে একজন একটা পাস্টর এসেছিল বিদেশ থেকে, টনি ফিলিপ তার নাম। তিনি প্রফেট, তিনি তার মাথায়, যার মাথায় হাত রাখছে তার সব কথা বলে দিচ্ছে এবং মাথায় হাত রেখে সবাইকে প্রার্থনা করছে। তখন আমার বড় বড় চুল, আমাকে দেখে বলছে, আমার যখন গেছে আমার মাথায় হাত রেখেছে, আমাকে বলছে তুমি কি করো? আমি বললাম আমি গান গাই। তখন আমাকে বলছে মাথায় হাত রেখে যে তুমি একদিন প্রভুর জন্য অনেক বড় কাজ করবে। আমি আর শোনার পর হাসতে হাসতে আসলাম। কি ভাবলাম জানেন? যে অনেকে বলে না যে মোটিভেট করে না, যারা ভেঙে যাওয়া মানুষকে মোটিভেট করে না, ঠিক আছে, ও ভেঙে গেছে যেমন মোটিভেট করে, তুমি অনেক কিছু করতে পারবে, এই করতে পারবে, কিন্তু আদৌ কিছু হয় না। ভাবলাম মনে হতো আমাকে মোটিভেট করেছে। যারা বলতো আমাকে ঈশ্বরের বড় বড় দাসেরা, ওই টনি ফিলিপ থেকে শুরু করে আরো অনেক পাস্টাররা, গড়িয়াতে গেছি একটা চার্চে, আমি গান গাইছি, তিনি আমাকে বলছে, বাবা তুমি কিন্তু প্রভুর জন্য আমাকে বড় কাজ করবে। আমি খালি ভাবছি যে পাস্টার একটু বেশি বলে, খুব তেল মারে, অয়েলিং করে, এরকম ভাবি। যারা নতুন যায় তাদেরকে প্রভুতে আনার জন্য খুব অনেক বড় বড় কথা বলে, এরকম ভাবতাম মনে হয়। কিন্তু এখন বুঝতে পারি তারা অয়েলিং না, তারা সেই জিনিসটা বলে